আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকে। তো ভাবছিলাম যে এরকম একটা ব্লগ আসলে আপনাদের মাঝে আনবো না, কিন্তু না আইনে আর কি পারতেছিলাম না, এই জন্য আজকে ব্লগটা। তো যাই হোক, আমাকে অনেকেই না জেনে না শুনে অনেক কমেন্ট করেন। আসলে প্রত্যেকটা মানুষকেই বলি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে না জেনে না শুনে উল্টাপাল্টা কমেন্ট আমাকে করবেন না। আসলে যখন দেখা যায় যে আপনারা আমাকে উল্টাপাল্টা কিছু বলছেন, তখন হচ্ছে আমার মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, অনেকে জেনে বুঝে এরকম করেন আমার সাথে, মানে আমাকে খোঁচা মারতে আর কি ভালো লাগে, সেটা আমি বুঝতে পারি। তো যাই হোক, যার যেমন স্বভাব, সে প্রত্যেকটা মানুষকেই ওরকমই মনে করে। যাই হোক, আমি গত প্রায় 9 দিন পরে গতকালকে ভিডিও দিছিলাম। তো চেষ্টা করতেছিলাম যে প্রতিদিনই আপনাদের ভিডিও দেব। তো 9 দিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম কয়েকদিন। তো বাড়িতে যখন ছিলাম তখন আর কি মন টানে নেই ভিডিও করার জন্য, এই জন্য আমি আপনাদের ব্লগ শেয়ার করতে পারি নাই। তারপর হচ্ছে আমি বাড়িতে গেছি, আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সেইখানে। তো সেইখানে গিয়ে হচ্ছে আপনাদের সাথে বিয়ের ভিডিও আমি ওরকম করে কভার করতে পারি নাই, যার জন্য শেয়ার করতে পারি নাই। তো মেন কথা যেটা আপনাদের প্রশ্ন, যে অনেকেই, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করার পর আমাকে কমেন্ট করছেন যে কোথা থেকে এলাম এতদিন পরে, ননদটা বাড়িতে আসলে আমি বাড়িতে থাকি না। তো এটা হচ্ছে আপনাদের ভুল কথা, অবশ্যই থাকবো না কেন। আপুরা যখন প্রথম বাড়িতে আসছে তখন আমি অ্যাক্সিডেন্ট অবস্থা আমাদের বাড়িতে ছিলাম। আমার পক্ষে সম্ভব ছিল না বাসায় আসার, কারণ আমি নিজেই অচল ছিলাম। তো আমার ছেলেকে নিয়ে এত সম্ভব না আমার এখানে সংসারে সব কাজকর্ম করে থাকা, এজন্য আমি মায়ের কাছে ছিলাম। সুস্থ হওয়ার পর বাড়িতে আসছি তখন হচ্ছে আপুরা ঢাকা চলে গেছে ছোট ননদের বিয়েতে। বাড়িতে এসে আমি কয়েকদিন থাকার পর হচ্ছে ছোট ননদের বিয়ে উপলক্ষে ঢাকায় গেছি, সেটা আপনারা দেখছেন ভিডিওতে। তো বিয়ে শেষে বাড়িতে চলে আসছি, তারপরও হচ্ছে 4-5 দিন বাড়িতে ছিলাম। আমি ভিডিও শেয়ার না করায় হয়তো আপনাদের মনে হতে পারে আমি আমার বাবার বাড়িতে পড়েছিলাম। আসলে আমি বাবার বাড়িতে পড়ে থাকার জন্য যাই না, বাবার বাড়িতে ভালো লাগার জন্য যাই। আমার যখন মন খারাপ হয়, ভালো লাগে না, তখন আমি বাবা মার কাছে যাই, হচ্ছে একটা স্বস্তি খুঁজে পাই, একটা শান্তি পাই। মানে ওইটাই হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা, যেখানে গেলে হচ্ছে আমি যদি এইখানে মানে আমার হাজব্যান্ড বলেন বা আমার শ্বশুর শাশুড়ি বা পরিবারের কারো কাছ থেকে কোনো রকম কষ্ট পাই, তখন আমি আমার বাবা মার কাছে গেলে হচ্ছে শান্তি খুঁজে পাই। এই জন্য হচ্ছে আমি সেখানে চলে যাই। আমি কখনোই কারোর সাথে প্রতিবাদ করি না, ঝগড়াও করি না। আসলে এগুলো আমার পছন্দ না, আমি ঝগড়া করতে একদমই পছন্দ করি না। কেউ কিছু আমাকে বললে আমি মন খারাপ করে ওইখান থেকে চলে আসি, কারণ এক কথায় দুই কথায় হচ্ছে ওই জিনিসটা আরও বেশি বড় হয়, এটা আমি ছোটোর থেকে বুঝি। এই জন্য আমি কারো কথায় কিছু না বলে এখান থেকে চলে আসি চুপচাপ। আর ভালো থাকার জন্য, মনটা ঠিক করার জন্য, ফ্রেশ করার জন্য আমি আমার বাবা মার কাছে চলে যাই। সেটা আপনাদের কাছে প্রবলেম হতে পারে, বাট আমার কাছে একদমই প্রবলেম মনে হয় না, আর আমার বাবা মার কাছেও না। আপনারা আমাকে কি বললেন, কিভাবে চিনলেন, কিভাবে বুঝলেন, সেটা নিয়ে একদমই আমি মাথা ঘামাই না। যাই হোক, তো বাসায় আসা কয়েকদিন থাকার পরে হচ্ছে আপুরা বলছে আসবো, এই জন্য কয়েকদিন ছিলাম। যে হ্যাঁ, অনুষ্ঠান তো কয়েকদিন পরে, তো থাকি। তো আসে না বিধায় হচ্ছে আমি আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে চলে যাই। আমি একদিন আগে চলে যাই, তো আমার একদিন পরে হচ্ছে আমার হাজব্যান্ড যায়। সেইখানে আমরা এনজয় করছি, মজা করছি যতটুকু পারছি। আসলে আমি বিয়ে বাড়িতে ওরকম হই হল্লোড়, নাচানাচি এগুলা করি না, পছন্দ করি না, এগুলো করিও না। তো যতটুকু পারছি নিজের মতো করে আনন্দ করছি, আর আমার হাজব্যান্ড অনেক আনন্দ করছে। যদি আমি আরেকটু বেশি ওইখানে হই হল্লোড় করতাম, হয়তো সে আরেকটু বেশি মজা করতে পারতো। একা একা ফিল হয়েছে তার, হয়তো খারাপ লাগছে। আসলে কিছু করার নাই, ছোটোবেলার থেকে আমি যেভাবে বড় হয়েছি সেটাই এখন হবে। হুট করে ওরকম হইতে পারবো না, তারপর আগের থেকে অনেক চেঞ্জ হয়েছি। তো যাই হোক, সেই অনুষ্ঠানে গিয়ে হচ্ছে বরযাত্রী গেছিলাম, সেই চুয়াডাঙ্গাতে বরযাত্রী গেছি। তো ওইখানে তো জানেনই যাতে কতক্ষণ লাগে, 5 ঘন্টা টাইম লাগে।
তো যাইয়া আইসা আমি আবার অসুস্থ হয়ে গেছি, কারণ আমার জার্নি করতে খুব প্রবলেম হয়, সেটা কম বেশি আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন। তো ওইখান থেকে আসার পরে হচ্ছে আমি আবারও অসুস্থ হয়ে যাই, এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে মানে ওই দিন সারাদিন তো আমি বমি করছি, তারপরও বাড়িতে আসার পরও আমার বমি হয়েছে, আর কোনো কিছু খাবার খাইতে পারি নাই কা, এই জন্য মানে পানি শূন্য হয়ে গেছিলো শরীরে, যার কারণে বিছানা থেকে উঠতে পারি নাই, এজন্য আমার বাড়িতেও আসা হয় নাই কা। ইনফ্যাক্ট আমি আমার ভাইয়ের বৌভাত অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারি নাই, বাড়িতেই ছিলাম। আমার খাবার হচ্ছে মা বাড়িতে নিয়ে আমাকে খাওয়াইছে। অ্যাকচুয়ালি আমার বড় কাকা হচ্ছে আমাদের বাড়ি থেকে নেমে দূরে একটু বাড়ি করছে, কারণ একটা বাড়িতে মানে সব সময় মানুষ থাকে এরকম না, কেউ কেউ চিন্তা ভাবনা করে যে আমার ভবিষ্যতের জন্য আমার এক্সট্রা একটা বাড়ি দরকার। তো ওরকম চিন্তা ভাবনা করে হচ্ছে আমার কাকা একটু দূরে নাইমা হচ্ছে বাড়ি করছে। তো সেইখানে যাইতেও 5-7 মিনিট সময় লাগে, তো ওইখানেই যাওয়া আসা করতে হয়েছে। আর যেহেতু বাড়ির কাছে, এই জন্য মানে একেবারেই কাকার বাড়িতে থাইকা যায়নি, এটা মানে খাবার খাইছি, মজা করছি, এনজয় করছি, আবার বাড়িতে চলে আসছি ঘুমানোর জন্য। তো এই জন্য হচ্ছে আমি কয়েকদিন হয়েছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি না। তো আপনারা অনেকেই বলছেন যে মানে বাবার বাড়িতে যাই আছে ভিডিও শেয়ার করি না, অনেকে বলেন যে আমি শ্বশুর বাড়িতে থাকি না, বাবার বাড়িতে যা পড়ে থাকি, মানে ইউটিউব চ্যানেল খুলে মাতবর হয়ে গেছি, এটা না থাকলে এরকম করতাম না। আসলে আমার তো এখানে থাকলে ভিডিওটা ভালো চলে, তো আমি যদি টাকা ইনকাম করতে চাই, টাকার গরম দেখাইতে চাই, তো এইখানে থেকেই তো আমার টাকা ইনকাম করতে হইব। দূরে গিয়া লাভ কি, যেখানে আমার ভিডিও মানে চলবে না। আমি জানি আমার বাবা বাড়িতে গেলে তো ওরকম ভিডিও কেউ ভালো দেখে না, তো আমি সেখানে গিয়ে আমার পড়া থেকে লাভ কি। এই যে 9-10 দিন আমি ভিডিও দেই নাই, তার মাঝে হচ্ছে 5-6 দিন এখানে ভিডিও দেওয়া হয়নি, আর 3-4 দিন বিয়ের অনুষ্ঠান যে কয়দিন ছিল ওই কয়দিনের মানে ভিডিও করা হয়েছে টুকটাক, আপনাদের মাঝে শেয়ার করব যতটুকু পারবো। ওরকম করে আর কি, মানে একটা ইচ্ছা নিয়ে আমি ভিডিও করি নাই যে আমার এই ভিডিওগুলো আপলোড করতে হবে, আপনাদের মাঝে শেয়ার করতে হবে, ওরকম করে কোনো ভিডিও করা হয় নাই আমার। তারপরে যতটুকু পারছি করছি, আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই, না করলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে আমি আবার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছিলাম না, এমনি ননদ আসছে দেখা পালাইছি। অনেকদিন পর রান্না শেয়ার করতেছি, আসলে আমি আমার বাবার বাড়িতে আছি, তো আমি আসছিলাম গতকালকে একটা দাওয়াতে যাব সেইখানে, তো সেইখান থেকে আর বাড়ি ফেরা হয় নাই, আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো, এই জন্য মাকে বললাম পিঠা করতেছে সকাল সকাল, তো মা হচ্ছে পিঠা বানাবে আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে। আসলে গরুর মাংসটা খাইতে ইচ্ছা করতেছে না, কেমন যেন একটা লাগতেছে, এই জন্য তো রান্নাটা আমি করতেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে হচ্ছে সরিষার তেল খাওয়া হয়, তো এই যে সরিষার তেলের কারণে হচ্ছে এটা এরকম হয়ে যেতেছে, তো তেলটা গরম হয়ে এমন হয়ে গেল। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব, তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, এরপর হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে ভেজে নিলে হচ্ছে তরকারিটা স্বাদ অন্যরকম হয়। এরপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল রান্না করবো, তাতে হচ্ছে একটু বেশি মজা লাগবে। আমি একটু ঝাল বেশি খাই। এটা ভালো করে মশলাটা ভেজে নেব। এটা একটু সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো।
দিয়ে দেবো।